রোজ রোজ এক মাছ মাংস ডিম খেতে যখন আর ভালো লাগে না, তখন মুখের রুচিটা একটু বদলে নেওয়ার জন্য একটু সাবেকি খাবার, একটু রুচিসম্মত খাবার বেশ ভালোই লাগে। আর সেরকমই একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। সেজন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা। ধনে পাতাটা একদম শেষে দেবো, তাই শেষেই কাটবো। কড়াইতে তেল গরম করে নিলাম, সর্ষের তেল লাগবে। আর এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা বিউলির ডালের বড়ি, যেগুলো একটু ভেঙে ভেঙে যায় আনতে গিয়ে, সেই বড়িগুলোও নিয়েছি। নিয়ে এবার বড়িগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম, নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এরপরে বড়িগুলোকে একটু যতটা সম্ভব হাত দিয়ে ভেঙে নিতে পারো। এরপর দেখো সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও আমি মিক্স করে দিলাম। এইবার বড়িটার সঙ্গে কাঁচা লঙ্কার কুচিটাও দিয়ে দিলাম। তারপর ধনে পাতাগুলোকে আমি একটু একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আমার যেহেতু ভীষণ ঝিরিঝিরি করে কুচোনো কাটা পছন্দ, তাই আমি ঝিরিঝিরি করে কেটেছি। তোমাদের যতটা সম্ভব যেরকম স্বাদের ভালো লাগবে, ছোট বড় সেই অনুযায়ী কেটে নেবে। এবার দেখো ধনে পাতাগুলোকেও আমি একটুখানি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর মাঝখানে কিন্তু আমি একটু নুনও দিয়ে দিয়েছি স্বাদ মতন। এরপর খুব ভালো করে এগুলো মিক্স করে নেবো। তোমরা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারো, আমি চামচ দিয়েই মিক্স করলাম। তো এবার দেখো খুব সুন্দর করে এটা মিক্স করা হয়ে গেছে। এইবারে হলো এটা সার্ভ করার পালা। তো এই দেখো আমি এখানে গরম ভাত নিয়ে নিলাম, একদম ধোয়া ওঠা গরম ভাত, আর তার সঙ্গে এই বড়ি ভাজা সার্ভ করে নিচ্ছি। গরম গরম ধোয়া ওঠা ভাত, শীতের দুপুর, আর এইরকম সুন্দর করকরে বড়ি ভাজা, আহা এর স্বাদ অমৃত। একবার শুধু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো চলো এবার আমি এটা একটু চেখে দেখে নিই, আর তোমাদেরকেও জানাই কেমন লাগলো এই স্বাদটা। বসে পড়লাম আমার ফেভারিট ডিশ দিয়ে খেতে। চলো এবার দেখি কেমন হয়েছে। ফাটাফাটি স্বাদ, ফাটাফাটি স্বাদ। সবাই একবার ট্রাই করে দেখো, জাস্ট জমে গেল গরম ভাতের সাথে। চলো টাটা, বাই।